এই রাস্তার ভয়ানক পরিস্থিতি। এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে নষ্ট হয়ে পড়ে রয়েছে। এটা কি হয়েছে? তারপরে গেছে। এই রাস্তায় চলাফেরাই তো কষ্ট। সামনে আরেকটা গাড়ি দেখা যাচ্ছে দাঁড়ায় আছে। এটা হচ্ছে মানে আমাদের বাঠইমুড়ি থেকে লাউতা মহাসড়কের মানে সবচেয়ে ব্যস্ত একটা রাস্তা। সেই রাস্তাটা এখন বন্ধ আছে, মানুষের কঠিন ভোগান্তিতে আছে, খুব খারাপ অবস্থা রাস্তার। এই গাড়িটি দিয়ে আসলে এই রাস্তাটা মানে এরকম করা হইতেছে। আসলে আমরা যতটুকু জানি যে এই গাড়ি দিয়ে তো এইভাবে করার কোনো নিয়ম নাই। এটা এক্সকাভেটর দিয়ে কাজ করবে, তারপর যে এই উপরের যে পার্টটা, উপরের পিচটা এটা সরাই দিবে, তারপর তারা কাজ করবে। এইভাবে কাজ করতেছে, এটা তো আসলে খুবই সমস্যা। রাস্তার এত খারাপ অবস্থা, এখান দিয়ে একটা মানুষ মানে হাইটে যাওয়াই খুব সমস্যা। তারপরেও এই রাস্তাটা মানে এই পরিস্থিতি করে রাখছে আর কি। আর গাড়ি তো ভালোই, গাড়ি তো কখনোই মানে সম্ভব না এটা চলাফেরা। তো এটা হলো আমাদের রাস্তার পরিস্থিতি। আপনারা একটা জিনিস হয়তো সবাই লক্ষ্য করেছেন যে একটা উপজেলায় যাওয়ার জন্য এটাই হচ্ছে প্রধান সড়ক। তো এই এত ব্যস্ত রাস্তা যদি এই পরিস্থিতি হয়, এখান দিয়ে যদি কোনো মানুষ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, সেই মানুষটাকে যদি বাই চান্স কেউ আল্লাহ না করুক স্ট্রোক করে, তো সেই মানুষটাকে হাসপাতালে নিতে নিতে সেই মানুষটা অলরেডি মারা যাবে। প্লাস কোনো ডেলিভারি রোগী এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়, এই রাস্তা দিয়ে নিতে নিতেই সেই মানে অলরেডি রাস্তায় ডেলিভারি হয়ে যাবে আর কি। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে রাস্তার। তো এটা উচিত ছিল যে এই কাজটা রাত্রিবেলা করার জন্য, রাত্রিবেলা তারা করতো, রাত্রিবেলা করে তারা সাথে সাথে এটা ডইলা দিত, এটা ঠিক ছিল। এটাও করে নাই। প্লাস তারা ট্রাক্টর দিয়ে এই রাস্তাটাকে এরকম চাষের মতো মানে চাষ করতেছে, ট্রাক্টর দিয়ে করতেছে। এটা তো আমরা ছোটবেলা থেকে যতদূর দেখেছি, একটা রাস্তায় কাজ করার জন্য তারা এক্সকাভেটর ব্যবহার করে। তো এটা এক্সকাভেটর ব্যবহার না করে তারা এই যে ট্রাক্টর দিয়ে এই হাল করতেছে, এই হাল করে 2-1 দিন রাখতেছে, যাতায়াত বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, সবকিছু বন্ধ, মানুষের ভোগান্তি, সবকিছু মিলে সবারই একটা ভোগান্তি এই রাস্তাটা নিয়ে। বারা 20 টাকা কমাই দেব, 10 টাকা কমাই দেব না বলে কথা নিখুঁত মেয়ে ভাই। এই যে